আসসালামু আলাইকুম। একটা টার্কিশ রেস্টুরেন্টে কাবাব ছাড়াও যে এত কিছু পাওয়া যায় এই আইডিয়া আমার ছিল না। আমাদের যখনই কাবাব খাওয়ার ক্র্যাভিংস হয় তখনই আমরা লেজিটলিতে চলে যাই এবং ওনাদের কাবাবগুলো ট্রাই করি। কিন্তু এবার কি হচ্ছে, আমরা অন্য অনেক কিছু ট্রাই করেছিলাম। আজকের ভিডিওতে মূলত এগুলোর রিভিউ শেয়ার করব। এছাড়া লেজিটলির লোকেশন যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, পিৎজা হাটের ঠিক অপোজিটে তাকালেই দেখতে পাবেন লেজিটলি। অ্যান্ড দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি টার্কিশ রেস্টুরেন্ট ইন টাউন। এবার রিভিউতে আসা যাক। শুরুতেই থাকছে মানহার তাওয়া। বেসিক্যালি এটা হচ্ছে সল্টেড মাশরুম। এটা শুরুতে রাখার কারণ হচ্ছে এটা ওই দিনের শো টপার ছিল। আপনি যদি লেজিটলিতে যান আর আমাকে একটা আইটেম রেকমেন্ড করতে বলেন তাহলে দিস ইজ দ্য ওয়ান। এই সল্টেড মাশরুমটা একই সাথে স্পাইসি, ট্যাঙ্গি আর গার্লিকের অনেক ভালো একটা ফ্লেভার আসছিল। আমাদের দুজনের এটা অনেক বেশি ভালো লাগছে। ডেফিনেটলি নেক্সট ভিজিটে এটা আবার ট্রাই করব। নেক্সট আমরা যেটা ট্রাই করেছি ছিল তাবুক শীষ দুরুম। বেসিক্যালি এটা দেখতে অনেকটা শর্মার মতো, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রাইজ এবং একটা গার্লিক সস। ট্রাস্ট মি, এত ভালো গার্লিক সস আমি কোথাও খাই নাই। দুরুমের টেস্ট আমার জন্য একটু মাইল্ড ছিল, আমি আর একটু বেটার এক্সপেক্ট করছিলাম, বাট গার্লিক সসে ডিপ করে খেলে এটা টেস্ট আর একটু বেটার লাগে। গুড পার্ট ইস প্রতিটা ডিশের সাথে হচ্ছে আপনারা সাইডস হিসাবে কয়েকটা আইটেম পেয়ে যাচ্ছেন। ফ্রাইজ ছিল, সল্টেড ভেজিটেবল ছিল, আর একটা করে ডিপ তো থাকছেই। নেক্সট আমরা ট্রাই করেছিলাম ফিশ অ্যান্ড চিপস। যদিও এই আইটেমটা এর আগে আমার একবার ট্রাই করা হয়েছে, আমার তখনই খুব বেশি ভালো লাগছিল। এই কারণে হচ্ছে ওই দিন গিয়ে আবার ট্রাই করা। ফিশ অ্যান্ড চিপস যদিও একটু কস্টলি হয়, বাট আমার কাছে এই দামে লেজিটলিটা বেস্ট মনে হয়েছে। এটার সাথে যে সল্টেড ভেজিটেবলটা আসে ইট ওয়াজ সো ইয়াম। ইভেন ভিডিও এডিট করার সময় আমি ক্রাইভ করছি, এটা এতটাই মজা ছিল। ডেফিনেটলি ফিশ অ্যান্ড চিপসটা রেকমেন্ডেড থাকবে। তারপর আমার হাজব্যান্ড একটা বার্গার ট্রাই করে, তাবুক বার্গার ছিল। তাবুক মানে হচ্ছে চিকেন। সো এখানে একটা চিকেন প্যাটি পাবেন, এগ থাকবে, লেটুস, আরও কিছু ভেজিটেবল ছিল। আর আমাদের একটা হাউস স্পেশাল সস থাকে, বাট সসটা না খুব বেশি প্রমিনেন্ট টেস্ট না, খুবই মাইল্ড টেস্ট। আমার কাছে এমনিতেও সসি বার্গার তেমন একটা পছন্দ না, আমার হাজব্যান্ডেরও পছন্দ না। তো এই কারণে হচ্ছে আমাদের বার্গারটা খুবই ভালো লাগছে। আপনাদেরও যদি এরকম কম সসি বার্গার পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারেন। ওই দিন আমরা আরও দুইটা স্যুপ ট্রাই করেছিলাম, থাই স্যুপ অ্যান্ড ডাম্পলিং স্যুপ। থাই স্যুপটা আমার টেস্ট বাটের জন্য একটু বেশি ট্যাঙ্গি ছিল, আর ডাম্পলিং স্যুপটাও আমার কাছে তেমন একটা জমে নাই, বিকজ আই এম আ স্পাইসি লাভার। আমার স্পাইসি ফুডই বেশি পছন্দ। তো আপনারা যদি এরকম ডাম্পলিং স্যুপ পছন্দ করেন তাহলে ট্রাই করতে পারেন, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ডেজার্ট থেকে আমাদের লেজিটলি সবচেয়ে পছন্দের চিজ বাকলাভা নিয়েছিলাম। এটা এখন পর্যন্ত যারা ট্রাই করেন নাই তারা ডেফিনেটলি ট্রাই করবেন, অনেক বেশি মজা। আরও নিয়েছিলাম মাহলাবিয়া। যদিও আমার মাহলাবিয়া তেমন একটা পছন্দ না, আমার হাজব্যান্ড লাইক করে এই কারণেই নেওয়া, বাট ওই দিনের মাহলাবিয়াটা আসলেই ভালো ছিল। আমাদের এই সুন্দর ফুড অ্যাডভেঞ্চারটা আমরা শেষ করি মজাদার একটা চা দিয়ে। নিয়েছিলাম মশালাটি, দাম ছিল মাত্র 30 টাকা। খুবই মজা, ডেফিনেটলি ট্রাই করবেন। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।